সাকিবকে দল থেকে বাদ দেওয়া প্রসঙ্গে অবশেষে মুখ খুলেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। প্রশ্নটা উঠেই গেল, ভারতের বিপক্ষে রেকর্ড ব্যবধানে হারের পর চেন্নাই টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রত্যাশিতভাবেই এসেছে সাকিব আল হাসান প্রসঙ্গ। এদিন সরাসরি প্রশ্ন উঠল, বিবর্ণ সাকিবকে আর কতদিন টানবে দল, আর কতদিন দলে থাকবে সাকিব আল হাসান। প্রশ্ন শুনেই এবার কৌশলী জবাব, নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন বাংলাদেশের অধিনায়ক। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। চোখের সমস্যার কারণে এখন আর ব্যাটিংটা ঠিকঠাক করতে পারছেন না সাকিব। বোলিংয়েও সেই ধার দেখা গেল না ভারতের বিপক্ষে প্রথম টেস্টে। চেন্নাইয়ে 2 ইনিংস মিলিয়ে পাননি কোনো উইকেট। এমনকি প্রথম ইনিংসে বল করতে এসেছিলেন 53তম ওভারে এসে। সমর্থকদের পাশাপাশি কমেন্ট্রি বক্সেও গত কয়েক দিনে সমালোচনা হয়েছে সাকিবকে নিয়ে। সাকিবকে একাদশ থেকে বাদ দেওয়ার প্রশ্নে টাইগার কাপ্তান শান্ত নিজেকে সামলে নিয়ে মুহূর্তেই হেসে বললেন, খুব সাহসী প্রশ্ন, মাশাআল্লাহ। এরপর টাইগার অলরাউন্ডারের মাঠের বাইরের পারফরম্যান্স পাশ কাটিয়ে গেলেন কৌশলে। অধিনায়ক হিসেবে আমি যেটা দেখি, শুধু সাকিব ভাই বলে বলছি না, আমি দেখি যে কে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা দরকার সে কাজগুলো করছে কিনা, দলের প্রতি ইন্টেনশনটা কীরকম, এই জিনিসগুলো আমি খেয়াল রাখি। আমি চেষ্টা করি ওই ক্রিকেটার দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত, শতভাগ কিনা। শুধু সাকিবের প্রসঙ্গে বললেও তা যে পুরো দলের ক্ষেত্রে প্রযোজ্য সেটাও উল্লেখ করলেন শান্ত। অনেকে ভাবতে পারে সাকিব ভাই দেখে আমি বলছি, তবে এরকম না। নাহিদ রানা থেকে শুরু করে মুশফিক ভাই, সবার জন্যই আমি একই জিনিস দেখার চেষ্টা করি। এমন নয় যে রান করছে বা রান করছে না, এর চেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয় তার প্রস্তুতি কেমন, দলের প্রতি তার চিন্তা ভাবনা কেমন, দলকে ভালো কিছু দেওয়ার জন্য ওই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে কিনা, এই জিনিসগুলো দেখে আমি খুশি। দলে যে 15 থেকে 16 জন ক্রিকেটার আছে তাদের নিয়ে আমি খুশি। চেন্নাই টেস্ট চলাকালেই জানা যায় আঙ্গুলে চোট রয়েছে সাকিবের। ধারাভাষ্যকার এবং ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক জানান সাকিবের ইনজুরির খবর। এবার টাইগার অলরাউন্ডারের আঙ্গুলের চোট নিয়ে কথা বলেছেন শান্ত। তিনি বলেন, আঙ্গুলের যে ব্যাপারটা, এটা আসলে ব্যাট করার সময় গ্লাভসে একটা বল লাগে, যেটা হয়তো আপনারা দেখেছেন, যে কারণে ট্যাপটা পেছানো। আমি আসলে কখনো কোনো প্লেয়ারের ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ খেলাটা একটা টিম গেম। পুরো দলের অবদানে কিন্তু একটা ম্যাচ জেতা সম্ভব। সবাই দল হিসেবে যদি আমরা অবদান রাখতে পারতাম, হয়তো আরও ভালো কিছু হতে পারত। ফলে ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে আমি খুব একটা চিন্তিত নই। প্রথম ইনিংসে কেন দেরিতে বল করেন সাকিব, সে ব্যাখ্যা দিতে শান্ত বলেন, সাকিব ভাইয়ের বোলিংয়ের ব্যাপারে যা বললেন, প্রথম ইনিংসে 3 পেসার খুবই দারুণ বোলিং করেছে। আমার প্রয়োজনই পড়েনি তাকে বোলিং আনার। এক পাশ থেকে মিরাজ ভালো বল করছিল, এটা একটা পরিকল্পনাই ছিল, যত বেশি আমরা পেসারদের বল করাতে পারি। শুরুর 6টা উইকেটও আমরা খুব তাড়াতাড়ি নিলাম, তো এটাই প্ল্যান ছিল। অন্যদিকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে 82 রান করেছেন। সেটাই যেন সম্বল বাংলাদেশের জন্য। 280 রানে ম্যাচ হারার পর টাইগার অধিনায়কের মুখেও সেই টপ অর্ডার নিয়ে হতাশার কথা। প্রথম ইনিংসে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি, ম্যাচের ওই সময়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। টপ অর্ডারে যদি অন্তত একটা জুটি করতে পারতাম, তাহলে আমরা আরও ভালো অবস্থায় থাকতে পারতাম। অধিনায়ক শান্ত বিশ্বাস করেন, চেন্নাই থেকে টপ অর্ডারের শিক্ষাই বেশি নেওয়া উচিত। এই ম্যাচ থেকে যদি শেখার কথা বলেন, তাহলে আমার মনে হয় টপ অর্ডারদের ক্ষেত্রে, বিশেষ করে প্রথম ইনিংসে আরও বেশি সাবধানী হওয়া উচিত ছিল। আমাদের আরও বেশি রান করা প্রয়োজন ছিল। সব ব্যাটাররা মনে করে তারা কামব্যাক করতে পারবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।